প্রিয় দর্শক, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার সদর উপজেলার তেয়ারিগঞ্জ হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা। দর্শক, এখানে গত শুক্রবারে একজন নৈশপ্রহরীর উপর হামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার প্রতিবাদে আজকে এই হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করতেছে, সেটি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেটা কর্তৃপক্ষের সাথে জানিয়েছি, এই মানববন্ধন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে প্রতিষ্ঠানের যে শিক্ষকরা রয়েছে তারা সবাই একাগ্রতা প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে শিক্ষকরা সহ তেয়ারিগঞ্জ বাজার প্রদক্ষিণ শুরু হয়েছে। সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই মানববন্ধন এই বিক্ষোভ কর্মসূচিতে এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্ত একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। যদিও গ্রামের ভিতরে আমরা যেটা জানতে পেরেছি যে সেটি হচ্ছে যে বকাটো যারা রয়েছেন তারা বিভিন্ন সময় মেয়েদেরকে ছাত্রছাত্রীদেরকে উত্তপ্ত করে থাকে। শিক্ষাঙ্গনে চলবে না, মাদক ইপটিজিং চলবে না, শিক্ষাঙ্গনে চলবে না, মাদক ইপটিজিং চলবে না। আমরা সবাই একসাথে দর্শক, এই বিভিন্ন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সবাই একসাথে আমরা বলবো, আমাদের মিছিলটা কিন্তু সুন্দর হচ্ছে না, আমরা সবাই বলবো একসাথে, সুমন ভাইয়ের উপর হামলা কেন? কর্তৃপক্ষের জবাব চাই, কর্তৃপক্ষের জবাব চাই। সুমন ভাইয়ের উপরে হামলা কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত হোসেনপুর হাই স্কুলে হবে না, ইপটিজিং এর ঠিকানা, ইপটিজাদের ঠিকানা হোসেনপুর হাই স্কুলে হবে না, রাজনীতি চলবে না, হোসেনপুর হাই স্কুলে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা হোসেনপুর হাই স্কুলে হবে না, আমাদের পুলিশ চলবে না, দর্শক, আমরা যেটি বলেছিলাম 2024 সাল এবং ছিল একটি ছাত্রদের একটি বিজয়ের বছর। সেই বিজয়ের বছরে এই ইপটিজিংয়ের বিরুদ্ধে এবং স্কুলের মাঠের আশেপাশে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ বাজার থেকে আপনারা সরাসরি দেখতেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি আগেই বলেছিলাম যে এই মানববন্ধন কর্মসূচি থেকে এবং বিক্ষোভ কর্মসূচি থেকে তারা জানিয়ে দিচ্ছেন যে হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে কোনো রকম ইপটিজিং চলবে না এবং এখানে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ চলবে না, এটা সহ্য করা হবে না। আমরা যেটা জানতে পেরেছি যে গত শুক্রবারে এখানে একজন নৈশপ্রহরীর উপরে হামলা করা হয়েছে এবং সে হামলার প্রতিবাদে এই ছাত্রছাত্রীরা পুষে উঠেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা সহ তাদের মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে একাগ্রতা পোষণ করেছে এবং আজকে এই তেয়ারিগঞ্জ বাজারের যেই পুরনো বাজার, সেই বাজারে বিক্ষোভ কর্মসূচি এগিয়ে চলেছে, সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ যেটি আমরা বলার চেষ্টা করেছি যে 2024 সালটি হচ্ছে ছাত্রদের বিজয়ের একটি সাল, যেটা অবশ্যই জানেন। ছাত্ররা চাইলে কিন্তু যে কোনো বিষয়ে পরিবর্তন হয়ে যেতে পারে, তার এই নজির এখানেও দেখা যাচ্ছে। অর্থাৎ ইপটিজিংয়ের বিরুদ্ধেই এই ছাত্রছাত্রীদের স্লোগান, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এই লক্ষ্মীপুর সদর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের যেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল।
একেবারে বিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই হোসেনপুর উচ্চ বিদ্যালয় থেকে তারা জানিয়ে দিচ্ছেন যে কোনো রকম বিদ্যালয় প্রাঙ্গণে ইফটিজিং করা যাবে না, অর্থাৎ সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না। তার বিরুদ্ধে তাদের অবস্থান তারা স্পষ্ট করছেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকরাও এই কর্মসূচিতে যোগদান করেছেন, আমরা সেটি দেখলাম। আমরা যদি পেছনের অংশ আপনাদেরকে দেখাই, আপনারা লক্ষ্য করবেন যে একেবারেই স্বতঃস্ফূর্তভাবে সকল ছোট বড় সকল ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন পেস্টুন হাতে, যেমন মানববন্ধন ও প্রতিবাদ সভা সবাই মিলে ইফটিজিংয়ের প্রতিহত করব, এই স্লোগানে তারা বিভিন্ন লিফলেট ব্যানার নিয়ে পেস্টুন নিয়ে এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে। আমরা ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। এই প্রতিরোধ গড়ে তুলতে হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে বখাটেদের উৎপাতে বিদ্যালয় প্রাঙ্গণে আশেপাশে সবসময় মেয়েদেরকে হেনস্থার শিকার হতো। এই বখাটেদেরকে প্রতিহত করতে হলে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে একত্রিত হয়ে প্রতিহত করতে হবে। সেই নজির কিন্তু এই লক্ষ্মীপুরের যে তেয়ারিগঞ্জ ইউনিয়নের এই হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইতিমধ্যে শুরু করেছেন এবং তাদের এই প্রতিবাদ সভাতে স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন, শিক্ষকরা অংশগ্রহণ করেছেন, বিদ্যালয়ের সকল শ্রেণীর সদস্যরা অংশগ্রহণ এবং হাজারো 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 ছাত্রছাত্রীর অংশগ্রহণে এটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ সব মিলিয়ে এই তরুণ এই প্রতিবাদ কিন্তু বড় আকার ধারণ করেছে, যেটি বলার অপেক্ষা রাখে না। এটি 19 নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয় তেয়ারিগঞ্জ বাজারে বিদ্যালয় শেষ করে এসে তেয়ারিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতেছে ছাত্রছাত্রীরা ইফটিজিংয়ের প্রতিবাদে এবং বিদ্যালয়ের একজন নৌশ প্রহরীর উপরে হামলা করা হয়েছিল সে হামলার প্রতিবাদে, সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এবং এখান থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে যাতে ইফটিজাররা যাতে কোনো রকম কারো ক্ষতি করতে না পারে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখা উচিত বলে আমরা মনে করি এবং এই বখাটেদেরকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। দর্শক, এই ছিল আমার কাছে এই বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। যারা আমাদের লাইভগুলো দেখবেন অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।